অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ষষ্ঠ এক্সপেরিয়েন্স সর্বশেষ অ্যাক্টিভিটি 6.4.4 বিস্তারিত উত্তর সহ আলোচনা করতে যাচ্ছি। প্রথমে পড়ে নিই আমাদের জন্য নির্দেশনা কি দেয়া আছে। In groups, write an essay on how can we help stop child labor. You can study the boxes in activity 5.3.2 and 6.3.3. Before your writing, make sure you write at least 4 paragraphs. Here is a layout of your writing. এখানে আমাদেরকে একটা এসে লিখতে হবে। এসের নাম হলো হাউ ক্যান উই স্টপ চাইল্ড লেবার, অর্থাৎ আমরা কিভাবে শিশু শ্রম থামাতে পারি। আর এই এসে লিখতে গিয়ে আমাদের মাত্র 4টা প্যারাগ্রাফের মধ্যে লেখা শেষ করতে হবে। এবং প্যারাগ্রাফ 1 অর্থাৎ প্রথম প্যারায় থাকবে হচ্ছে রাইট হিয়ার দ্য ইন্ট্রোডাকশন অফ ইউর এসে, ডু নট ফরগেট টু রাইট আ গুড টপিক সেন্টেন্স। এখানে আমাদের ইন্ট্রোডাকশন লিখতে হবে এবং একটা ভালো একটা টপিক সেন্টেন্স লিখতে হবে। প্যারাগ্রাফ 2, প্যারাগ্রাফ 3, আসলে এটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 2, বডি প্যারাগ্রাফ 3। এখানে আমরা কিভাবে শিশু শ্রমটা বন্ধ করতে পারবো সেগুলো সলিউশন বা ওয়েগুলো আমরা লিখব। প্যারাগ্রাফ 4 হচ্ছে আমরা এই অংশে লিখব হচ্ছে কনক্লুশন, অর্থাৎ উপসংহার লিখব। ঠিক আছে, তো আমরা এখন শুরু করছি। আমাদের ঠিক যেভাবে নির্দেশনা দেওয়া আছে আমরা ঠিক সেইভাবেই এসেটা লিখব, অর্থাৎ এই এসের মধ্যে আমরা 4টা প্যারাগ্রাফ অর্থাৎ 4টা প্যারা করব। প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন। Child labor refers to a crime when children are forced to work from a very early age. শিশুশ্রম হচ্ছে এক ধরনের অপরাধ যখন শিশুদেরকে খুব অল্প বয়স থেকে কাজ করার জন্য জোর করা হয়। Generally, the average age for a child to be appropriate to work is considered 15 years and more. সাধারণত কাজ করার জন্য যথোপযুক্ত বয়স একটা শিশুর জন্য সেটা হচ্ছে 15 বছর এবং তার বেশি। Children aged below this age are not allowed to do any type of work forcefully. এই বয়সের নিচে শিশুদের কোনোভাবেই যে কোনো কাজ জোরপূর্বক করার জন্য অনুমতি প্রদান করা হয় না। বিকজ চাইল্ড লেবার টেক্স অ্যাওয়ে দ্য কিডসেস অপরচুনিটি অফ এনজয়িং আ নর্মাল চাইল্ডহুড, এ প্রপার এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়েলবিং। কারণ শিশু শ্রম শিশুদের যে স্বাভাবিক শৈশব উপভোগ করার সুযোগটা ছিনিয়ে নেয়, তাদের যথোপযুক্ত শিক্ষার সুযোগটা ছিনিয়ে নেয় এবং শারীরিক ও মানসিক যে বৃদ্ধি হয় এই বৃদ্ধি হওয়ার সুযোগটাকেও ছিনিয়ে নেয়। If we wish to eradicate child labor, we need to formulate some very effective solutions which will save our children. যদি আমরা শিশু শ্রম দূরীকরণে ইচ্ছা পোষণ করে তাহলে আমাদেরকে কিছু কার্যকরী সমাধান গঠন করা প্রয়োজন যা আমাদের শিশুদেরকে রক্ষা করবে। ইট উইল অলসো ডেভেলপ দ্য ফিউচার অফ এনি কান্ট্রি বাই ডিলিং উইথ দিস সোশ্যাল ইস্যুস। এটা আমাদেরকে যে কোনো দেশের ভবিষ্যৎ উন্নয়নে সাহায্য করবে এবং যদি আমরা এই সমস্ত সামাজিক ইস্যুগুলো নিয়ে আলোচনা করি। To begin with, one can create a number of unions that only will work to prevent child labor. এটা শুরু করতে প্রথমে যেটা করতে পারি যে কেউ আমরা একটা ইউনিয়ন সৃষ্টি করতে পারি যা শিশু শ্রম প্রতিরোধ করতে কাজ করবে। সাইড বাই সাইড উইথ ইট, এটার পাশাপাশি উই হ্যাভ টু মেক দ্য চিলড্রেন্স প্যারেন্টস আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট এভার দে হ্যাভ স্কারসিটি অর সরোজ দেয়ার ফার্স্ট রেসপন্সিবিলিটি ইজ টু মেক দ্য চিলড্রেন এডুকেটেড। এটার পাশাপাশি আমরা শিশুদের বাবা এবং মাদেরকে বোঝাবো যে তাদের যতই দুঃখ অভাব থাকুক না কেন তাদের প্রথম দায়িত্ব হলো শিশুদেরকে তাদের ছেলে মেয়েদের শিক্ষিত করে তোলা। ইফ দ্য চিলড্রেন আর এডুকেটেড ওয়ান ডে দে উইল হেল্প দ্যাম রিমুভ সরোস, পেইনস অ্যান্ড সাফারিংস। তাদেরকে আরও বোঝাতে হবে যদি শিশুরা শিক্ষিত হয়, ছেলেমেয়েরা শিক্ষিত হয়, একদিন তারাই তাদের দুঃখ ব্যথা যন্ত্রণা দূরীকরণে সাহায্য করবে। Thus, we need to keep the parents in the loop so as to teach them the importance of education. এভাবে আমাদের বাবা মাদের বোঝানো প্রয়োজন
যে তাদের শিক্ষার গুরুত্ব সম্পর্কে আমাদের বোঝাতে হবে। ইফ উই মেক চিলড্রেন ফ্রি and the people aware, we will be able to educate more and more children who don't have to do child labor. আমরা যদি এভাবে যদি শিক্ষা এবং অধিকাংশ মানুষকে সচেতন করাতে পারি, আমরা অধিক শিশুদের শিক্ষিত করতে সক্ষম হব যারা শিশু শ্রম করবে না। মোরওভার, মেকিং পিপল অ্যাওয়ার অফ দ্য হার্মফুল কনসিকুয়েন্সেস অফ চাইল্ড লেবার ইজ আ মাস্ট। এছাড়াও এই যে শিশু শ্রমের ক্ষতিকর যে ফলাফল আছে এই বিষয়ে সচেতন করাটা জরুরি। ইন অ্যাডিশন, ফ্যামিলি প্ল্যানিং মেজার্স মাস্ট অলসো বি টেকেন। এছাড়াও পরিবার পরিকল্পনা পদক্ষেপ অবশ্যই গ্রহণ করতে হবে। দিস উইল রিডিউস দ্য ফ্যামিলিজ বার্ডেন, সো হোয়েন ওয়ান উইল হ্যাভ লেসার মাউথ টু ফিড। এছাড়াও এটা পরিবারের যে বোঝা এটা কিন্তু কমে ফেলবে যখন কারো তাদের অল্প মুখ থাকবে খাওয়ানোর জন্য। বিসাইডস, দ্য গভর্নমেন্ট শুড হেল্প দোজ ফ্যামিলিজ which are living under the poverty line so that they do not force their children to work outside. এছাড়াও সরকারের উচিত সেই সমস্ত ফ্যামিলিকে সাহায্য করা যারা দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে, যাতে করে তারা তাদের ছেলে মেয়েদেরকে বাইরে কাজ করার জন্য জোর না করে। এরপরে সর্বশেষ যে প্যারাগ্রাফটা সেটা হচ্ছে উপসংহার, সেটা আমি পড়ছি। ইন ফাইন, ইট ইজ সেড দ্যাট দ্য চিলড্রেন আর দ্য ফিউচার অফ আ কান্ট্রি। উপসংহারে বলা যায় যে শিশুরা হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ। টুডেজ চাইল্ড উইল বি এ ডক্টর, অ্যান ইঞ্জিনিয়ার, এ লয়ার, এ প্রাইম মিনিস্টার এটসেট্রা ইন ফিউচার। আজকের শিশুই ভবিষ্যতে একজন প্রকৌশলী হবে, উকিল হবে, ডাক্তার হবে, প্রধানমন্ত্রী হবে। সো টু মেক দ্য চিলড্রেন এডুকেটেড as well as not to force to do any labor is not only the duty of the parents but also the duty of the country or society. তো শিশুদেরকে শিক্ষিত করার দায়িত্ব এবং তাদেরকে ফোর্সফুলি কোনো কাজ না করার যে দায়িত্ব এটা শুধু বাবা মার দায়িত্ব না, এটা কিন্তু সমাজ এবং রাষ্ট্রেরও দায়িত্ব। ইট মিনস দ্যাট উই ক্যান স্টপ চাইল্ড লেবার বাই আওয়ার ইউনাইটেড এফোর্টস। এটা বোঝায় যে আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই শিশু শ্রম বন্ধ করতে পারি। এখন এখানে কিছু শব্দার্থ আছে সেটা তোমাদের জানতে হবে। যেমন লেবার মানে হচ্ছে শ্রম, কন্টেনশাস মানে হচ্ছে বিতর্কমূলক, ইথিক্যাল মানে হচ্ছে নৈতিক, ডেভেলপিং মানে হচ্ছে উন্নয়নশীল, আন্ডার ডেভেলপড মানে হচ্ছে অনুন্নত, ফোর্স মানে হচ্ছে জোরপূর্বক, হাজারডুয়াস মানে হচ্ছে ঝুঁকিপূর্ণ, এক্সপ্লটেশন মানে হচ্ছে শোষণ, অ্যাবিউস মানে অবমাননা, পভার্টি মানে দারিদ্র্য, ভায়োলেশন মানে ভঙ্গ, ফ্রেজাইল মানে ভঙ্গুর বা ঠুনকো, পারপিচুয়েট মানে চিরস্থায়ী করা, ইমপিড মানে ব্যাহত বা বাধা করা, রাইটস মানে অধিকার, ফিজিক্যাল মানে শারীরিক, মেন্টাল হেলথ প্রবলেমস মানে হচ্ছে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা, ওয়েজেস মানে হচ্ছে মজুরি, ডিনাইড অ্যাক্সেস মানে প্রবেশাধিকার নিষিদ্ধ, আউট ওয়েস্ট মানে ওজনে অধিক হওয়া বা গুরুত্ব বেশি দেওয়া, এক্সপ্লটেশন মানে হচ্ছে শোষণ, মোরালি মানে হচ্ছে রং, নৈতিকভাবে ভুল, ইনফর্মড মানে কনসেন্ট মানে হচ্ছে সম্মতি জানানো, ম্যাচুরিটি মানে পরিপক্কতা, জাজমেন্ট মানে বিচার, লং টার্ম মানে দীর্ঘমেয়াদী, কনসিকুয়েন্স মানে হচ্ছে ফলাফল, সাইকেল মানে চক্র, স্কিল্ড ওয়ার্কফোর্স মানে হচ্ছে দক্ষ জনবল, এডুকেশন মানে হচ্ছে দূরীকরণ, কমপ্লেক্স টাস্ক মানে হচ্ছে জটিল কাজ, কনসার্টেড এফোর্টস মানে হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা, ইন্টারন্যাশনাল মানে হচ্ছে আন্তর্জাতিক, কমিউনিটি মানে সম্প্রদায়, লস মানে আইন, পলিসিস মানে নীতি, ওয়েলবিং মানে হচ্ছে মঙ্গল, সাস্টেনেবল মানে হচ্ছে টেকসই, আর ডেভেলপমেন্ট মানে হচ্ছে উন্নয়ন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।